আলাইকুম সম্মানিত এলাকাবাসী। আজকে আমরা এসেছি নদীর পশ্চিম পার গুজাদে মৌজার 1 নম্বর সিটের পুরাতন বাজারের নদীর পশ্চিম পারের স্কুল মাঠ সংলগ্ন ব্যাপারী বাড়িতে 538 বা 37 দাগের মধ্যে যে বিবাদমান নিজেদের ভিতরে সমস্যা রয়েছে, ওই বিষয়ে আমার সিনিয়র আমিন চেতন ভাই এবং তরিকুল ইসলাম তপন ভাই সহ আমি নিজে নুরে আলম উপস্থিত আছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে 3 জন আমিনেই এক মনের এক দেন একত্রিত হয়ে আজকের মাপটা যেন অত্যন্ত সহজভাবে সম্পন্ন করতে পারি, এই মন নিয়ে আমরা কিন্তু আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাই, আপনি কিছু কথা বলুন। এটা তো একটা সামাজিক বিরোধ মীমাংসায় সর্বত্রই আমরা এই পেশাটার সঙ্গে আমরা জড়িত বিদায়ী আমরা এই কাজগুলা করে থাকি। সমাজের বিভিন্ন মানুষ এই সমাধানের জন্য কাজ করে এবং আমরা পরিমাপ এবং সীমানা নির্ধারণ এবং বন্টনের কাজগুলা আমাদের মাধ্যমে সমাধান হয়। একটা শৃঙ্খলার ভিতরে সমাজ থাকবে এই প্রত্যাশা নিয়ে আমরা প্রত্যহ থাকি। এরপরে অনেক ব্যত্যয় ঘটে, অনেক মনোমালিন্য এবং দ্বন্দ্ব এই জমি জমা নিয়েই সারা বাংলাদেশের বিরোধগুলা বিদ্যমান থাকে। এর ভিতরেই একটা সমাজকে সুশৃঙ্খল অবস্থায় রাখার জন্যই এই কাজগুলা অত্যন্ত জরুরি। আমাদের যোগ্যতা, মেধা এবং আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই সমস্যাগুলোকে সমাধানের জন্য সর্বোচ্চ ইমানি দায়িত্ব নিয়ে আমরা চেষ্টা করি। বাকি আল্লাহ ভরসা, সকলেরই সহমর্মিতা এবং সকলে একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠিত হোক, সমাজে শৃঙ্খলা বিদ্যমান থাকুক, এটাই প্রত্যাশা। প্রিয় ভাই সিনিয়র আমিন সাহেব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের আরেক সিনিয়র ভাই, আজকের মাপ সম্পর্কে আপনার কাছ থেকে আপনার উদ্দেশ্য এবং চিন্তা ভাবনা আজকের মাপ নিয়ে অনুগ্রহপূর্বক বলুন। উপস্থিত আমরা সর্বাধিক এবং মীমাংসার স্বার্থের জন্য আমরা যে জনগণের সন্তুষ্টির জন্য বা জনগণকে আমরা সুষ্ঠুভাবে ফয়সালা দিতে পারি, এই আশা নিয়ে আমরা মাঠে উপস্থিত। আর কথা বলবো না, ধন্যবাদ। গ্রাম অঞ্চলে প্রায় সারা বাংলাদেশে প্রায় 80% সমস্যা কিন্তু জমি নিয়ে সৃষ্টি হয়, বাকি 20% সমস্যা অন্য বিষয় নিয়ে সৃষ্টি হতে পারে। তবে আমাদের প্রত্যেকেরই উচিত, আমরা যারা জীবিত আছি প্রত্যেক গার্জেন জমির যে সিনসিয়ারিটি আছে এটুকু কমাস কম মানে একে অপরের সাথে বন্টন নামায় বলেন, ছেলে নামায় বলেন, এরকম একটা সিনসিয়ারিটি পরিবেশ যদি আমরা তৈরি করে যাই কাগজে পত্রের মাধ্যমে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের মধ্যে হানাহানি ঝগড়াঝাটি কিন্তু কমবেই আসা এবং প্রত্যাশা রাখি। আজকের মাপ কাগজপত্র দেখে নকশার উপর নির্ভর করে যাচাই বাছাই করে আমরা 3 জন সার্বিয়ারই সর্বোচ্চ চেষ্টা করব উপযুক্ত সমাধানের। বাকি উপস্থিত যারা আছেন উভয় পক্ষকে অনুরোধ করবো আন্তরিকভাবে সহযোগিতা করার, বিতর্কে না জড়িয়ে সহযোগিতা করবেন এই প্রত্যাশা নিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম।